আসসালামু আলাইকুম বন্ধুরা। রেনেসার মনীষী মাওলানা আকরাম খাঁ মুসলিম সাংবাদিকতার জনক, বইটি লিখেছে মুজিব হাসান। বইটির প্রথমেই একটি গল্প আছে, একটি ঘটনা আছে মাওলানা আকরাম খাঁকে নিয়ে। বর্তমান সময়ে ইরানে যে হামলা হলো এবং হত্যাকাণ্ড, হামলা হচ্ছে, যুদ্ধ চলছে এবং আমাদের মনে যে ব্যথা দিয়েছে খোমেনি শাহাদাতের মধ্য দিয়ে, এবং খোমেনির পাশে আমরা যারা দাঁড়িয়েছি তার আকিদা কে সামনে উপেক্ষা করে, যে তিনি মুসলিম হিসেবে তার বিরুদ্ধে যেহেতু দাঁড়িয়েছে আমেরিকা, ইসরায়েল, সেই হিসেবে আমরাও তার পক্ষে দাঁড়িয়েছি একজন মুসলিম হিসেবে। তো সেই রকমই একটি ঘটনা এখানে আছে। ব্রিটিশ পিরিয়ডে সেই সময় মজলুম খলিফা সুলতান ষষ্ঠ, মোহাম্মদ ষষ্ঠ, যিনি তাকে উৎখাত করার জন্য একটা পায়তারা চলছিলেন, সেই সময় মাওলানা আকরাম খাঁ তিনি তার পত্রিকা সাপ্তাহিক মোহাম্মদীতে লেখালেখি করছিলেন। তো সেই সময় বাংলাতে একজন নবাব ছিলেন, ভারতবর্ষে একজন নবাব ছিলেন যিনি মুসলিম। তো সেই মুসলিম নবাব এই মাওলানা আকরাম খাঁকে এই জায়গা থেকে থামানোর জন্য তাকে প্রথমে বল প্রয়োগ না করে একটা কৌশল অবলম্বন করলেন। তার পত্রিকার নাম যেহেতু ছিল মোহাম্মদী, সেহেতু তিনি মনে করেছিলেন যে ইনি সম্ভবত আহলে হাদিসের লোক, এবং তাকে তিনি ডাক দিলেন এবং তাকে বললেন যে দেখো, খলিফার পক্ষে তুমি লেখালেখি করছো, খলিফা তো একজন আহ, মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের, সুতরাং সে তো তোমার আদর্শের সাথে যায় না। মাওলানা আকরাম খাঁ বলেছিলেন যে উনি আহলে সুন্নাত, আমি যেমন আহলে হাদিসের আগে, আপনি আমাকে মানে তিনি ভাবলেন যে তাহলে তিনি তো আমাকে আহলে হাদিস মনে করছেন। তিনি তাকে উত্তর দিলেন যে আহলে হাদিসের আগে আমি একজন মুসলিম, আমার পরিচয়। ঠিক তেমনি খলিফাও আহলে সুন্নাত ওয়াল জামাতের আগে তিনি একজন মুসলিম, এটা তার পরিচয়। সুতরাং আমি তার পাশে এই হিসেবে দাঁড়িয়েছি। খলিফা যখন নবাব যখন দেখলেন যে তার এই প্রস্তাব কোনো কাজ করলো না, তিনি তো অবাক হয়ে গেছেন। পরবর্তীতে তাকে একটি প্রস্তাব দেওয়া হলো যে তুমি যদি এই লেখালেখি আমাদের গভর্নরের পক্ষে করো, তাহলে তোমাকে তোমার এই পত্রিকাটা নিয়মিত চালানোর ব্যবস্থা করা হবে। সেই সময় মাওলানা আকরাম খাঁয়ের সম্পাদক পত্রিকার, তার নিয়মিত পত্রিকা বের করার জন্য অর্থকরীর দারুণ সংকট চলছে, নিয়মিত পত্রিকা বের করা কঠিন হয়ে যাচ্ছে, তার সংসারেও টানাপোড়েন চলছে। এমতো অবস্থায় এত কিছু উপেক্ষা করে মাওলানা আকরাম খাঁ সেই নবাবকে জানালেন না, কোনো মতে এটা সম্ভব না, আমি কখনোই আপনার এই চুক্তিতে রাজি না, আমি গভর্নরের পক্ষে কোনোভাবেই লেখালেখি করব না। সে সময় নবাব আহ, ক্ষিপ্ত হয়ে গেলেন এবং তিনি বললেন যে তুমি জানো আমি তোমার এই মুহূর্তে তোমাকে আমি গুলি করে মেরে ফেলে দিতে পারি। মাওলানা আকরাম খাঁ তার সেই কঠিন জবানি, আমি আপনাদেরকে সেটি আহ, তার ভাষাতেই শোনাই যে তিনি কি বলেছিলেন। আমার কাছে বইটা যেহেতু আছে, সম্পাদক সাহেব সাহসিক উত্তরে নবাব সাহেব খুব ক্ষিপ্ত হয়ে উঠলেন। তার দিকে রোষ কষায়িত চোখে তাকিয়ে বললেন, মাওলানা, আপনি জানেন কার সাথে কথা বলছেন? আমি বেঙ্গল গভর্নমেন্টের একজন এক্সিকিউটিভ কাউন্সিলর। ইচ্ছা করলে এখানে আপনাকে বন্দুকের গুলিতে হত্যা করার আদেশ দিতে পারি। তার কথায় সম্পাদক সাহেব মোটেও বিচলিত হলেন না। অভয় কণ্ঠে বললেন, দেখুন জনাব, আমি জীবনে বহুবার স্বীকার করেছি, বন্দুকের গুলিতে অনেক পাখি মেরেছি, আমার প্রতি গুলি নিক্ষিপ্ত হলে মারা যেতে পারি, এ কথা ভালোভাবে জানি। কিন্তু আপনি নিশ্চয় জানবেন, আমাকে বন্দুকের গুলিতে হত্যা করা হলে আমার দেহ থেকে যত ফোঁটা রক্ত ঝরবে, বাংলার বুকে ততজন আকরাম খাঁর জন্ম হবে। এই যে এটি ছিল মাওলানা আকরাম খাঁর সে সময়কার জবাব। এটি আমাদের জন্য, আমি এই কথাটি যখন পড়েছিলাম প্রথম এই বইতে, তখন আমার ভিতরে একটা অন্যরকম আবেগ সৃষ্টি হয়েছিল, শিহরণ সৃষ্টি হয়েছিল, জাগরণ, যে এরকমই আসলে আমাদের হওয়া উচিত। এবং ইরানেরই একজন বলেছিলেন, আমি তার নাম ঠিক মনে পড়ছে না, তিনি বলেছিলেন যে যদি মানে বিষয়টা এমন আমার কাছে মনে হচ্ছে, বড় নেতৃত্ব যদি মারা যায় এবং তার মাধ্যমে যদি আমাদের এই আদর্শর পতন ঘটে, তাহলে তো কারবালার ময়দানে ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহাদের মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু, শাহাদাতের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই আদর্শের পতন হয়ে যেত। তা হয়নি। অতএব মুসলিম হিসেবে মুসলিম মনীষীদেরকে মারার মাধ্যমে, নেতাদেরকে মারার মাধ্যমে ইসলামকে যারাই মানে শেষ করতে চায়,
এর মাধ্যমে ইসলাম কখনোই শেষ হওয়া সম্ভব নয়। ইমাম খোমেনিকে একজন ছেলে যে বলছিলেন যে আমি শাহাদাত বরণ করতে চাই, তাকে তিনি পরামর্শ দিচ্ছিলেন যে তুমি বড় হও, তুমি জ্ঞান অর্জন করো, অনেক জ্ঞান অর্জন করো, অনেক কাজ করো, এরপরে 80-90 বছর বয়স হোক, তারপরে তুমি শহীদ হয়ে যাও। ঠিক ইমাম খোমেনিরও কিন্তু সেরকমই, তার বয়স 80 পার হয়ে গেছে, তিনি অনেক কাজ করেছেন, তার ভুল আছে, তার আকিদার ভুল আছে, এর বাইরেও তিনি যে আধিপত্যবাদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে যে ইসলামিক হওয়ার জন্য তার বিরুদ্ধে যে লড়াই, মানে সাম্রাজ্যবাদ যেই লড়াইটা করেছে, তাকে যে কোণঠাসা করে রাখার চেষ্টা, তার বিরুদ্ধে এত আক্রমণ, এত কিছু করা, এরপরেও তিনি যে দমে যাননি, এই কাজগুলি যে তিনি করেছেন, এই ইমাম খোমেনিকে আজকে তিনি শাহাদাত বরণ করলেন এতদিন পরে। অর্থাৎ অনেক কাজ করেছেন, এরপরে তিনি শাহাদাতের সুদাও তিনি পান করেছেন। তো এই যে ছেলেটি তাকে জিজ্ঞেস করেছিল শাহাদাত বরণের কথা, সেই এরকম কিন্তু অসংখ্য ইমাম খোমেনি জন্মগ্রহণ করবেন, ইমাম খোমেনি বড় হবেন, ইমাম খোমেনি তৈরি হবেন। সুতরাং ইমাম খোমেনির মৃত্যুর মাধ্যমে কিন্তু এই যে তছনছ করে দেওয়া, ইসলামকে নিঃশেষ করে দেওয়া, এটা কোনো মতেই সম্ভব নয়। একজন আকরাম খাঁ, যেমন তিনি বলেছিলেন যে আমার রক্ত যত ফোঁটা বের হবে ততগুলো আকরাম খাঁ তৈরি হবে, ঠিক যত খোমেনির শাহাদাতের মাধ্যমে যত ফোঁটা রক্ত বেরোচ্ছে ততগুলো খোমেনি তৈরি হবে। এভাবেই চলতে থাকবে আমাদের আন্দোলন, আমাদের আদর্শের আন্দোলন। আল্লাহ আমাদেরকে তার আদর্শে টিকে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।